Assalamu alaikum. Subah al khair. Hi beautiful people. Welcome back again. Another new one video. আপনারা শুনেছেন হয়তো গাওয়া খেয়ে সৌদি আরবেরা হচ্ছে 3-4টা করে বিয়ে করে তাদের অনেক বেশি বংশ প্রজন্ম বিস্তার করে। তো সকাল সকাল ফজরে নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন আমি গাওয়া বানাবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে গাওয়া বানাতে হয়। সৌদি আরবের একটা বেস্ট গাওয়া হয়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলেন আমরা শুরু করি গাওয়া বানানো কিভাবে বানাতে হয়। এখানে দেখতে পাচ্ছেন উপকরণগুলো। এটা হচ্ছে জাফরান, যেটা কিনা হচ্ছে স্বর্ণের চাইতে দাম। দেখেন একটা কি বলে কৌটোর ভিতরে, কাঁচের কৌটো, অল্প একটু দেওয়া। জানেন এটার কত দাম নিয়েছে এখানে? দামটা এভাবে দেখতে পাচ্ছি না, আচ্ছা যাই হোক। সো এটা হচ্ছে জাফরান দিব খাওয়ার সাথে। আর এটা হচ্ছে আপনার যে লং আছে না, লংয়ের গুঁড়ো। আর এটাতে হচ্ছে আপনার এলাচের গুঁড়ো, এলাচ গুঁড়ো করা। আর এটাতে হচ্ছে আপনার কাফা বা কফি গুঁড়ো, যেটা কফির যে বিচিটা থাকে ওইটা। আর এটা হচ্ছে চায়ের জন্য বাস অল্প একটু চা বানাবো, তো এটা চায়ের সাথে দেয়, তো এটাতে চা বানাবো। এখানে এটা চায়ের জন্য, চায়ের পাত্রতে পানি রাখা আছে। আর এটা হচ্ছে কাফা, গাওয়ার জন্য গাওয়ার পাত্রে পানি রাখা আছে। এটা হচ্ছে ফ্লাক্স, এটাতে গাওয়া নিবো, এটাতে চায় নিবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা এখন গাওয়া বানানোর প্রসেসিংটা শুরু করে দিই। আমি একে একে চুলোতে বসিয়ে দিচ্ছি। এটা একটু ছোট, তো তার জন্য বাঁকা করে বসানো লাগে না হয়, আবার যখন পানিটা হিট হয়, পানিটা উতরে বা ইয়ে হয়ে পড়ে যায় আর কি। আমি এখন আগুনটা দিয়ে দিই। বিসমিল্লাহ বিসমিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আগুনটা জ্বলতেছে ধরাও করে। শুরু হয়ে গেল আমাদের কাহওয়া বানানোর প্রসেস। পানিটা এখন 15-20 মিনিট ফুটিয়ে দেন নেক্সট প্রসেস। টিল দেন আপনারা হচ্ছে কন্টিনিউ করবেন, আশা করি আপনার বাসায় ট্রাই করতে পারেন সৌদি আরবের কাহওয়া চায়। আর যেসব কথাবার্তা আছে যে কাহওয়া খেলে 3-4টা করে বিয়ে করে অনেক বেশি বংশ বিস্তার করে, আসলে এসব ফালতু কথা। বিষয়টা হচ্ছে বাঙালি যেখানে যায় সেই জায়গাটা নষ্ট করে ফেলে কুকথা দিয়ে। কাহওয়া খেলে আপনার হচ্ছে শরীরের সতেজতা ফিরে আসে, একটা ফ্রেশ মাইন্ড আপনি পাবেন। আর এই দেশে হচ্ছে অনেক বেশি যেহেতু টেম্পারেচার, তাই কাহওয়া খেলে যে টায়ার্ডনেস সেটা চলে যায়। ইভেন আপনি এটা খেলে হচ্ছে ওজন যে বাড়ে, ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। অ্যান্ড আপনার কি বলে যে মস্তিষ্ক স্মৃতিশক্তি ভালো রাখার সহায়তা করে আপনার। তারপর হচ্ছে যে ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। তো সব মিলিয়ে অনেক বেশি উপকারিতা আছে। আর বাঙালি না বুঝে না জেনে কুকথা দিয়ে ভরে ফেলছে এই দুনিয়াকে। এগুলো আপনারা আশা করি কি বলে কান দিবেন না, এসব ফালতু কথা শুনবেন না, ঠিক আছে? যেটা সঠিক সেটা জানুন, বুঝুন, কন্টিনিউ করেন আমার সাথে, দেখতে থাকুন আমি কিভাবে খাবারটা বানাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার পানিটা ফুটে গেছে। আমি দেখি এটা হচ্ছে চায়ের জন্য ওয়াহিদ পেন্সিল চিনি দিয়ে দিচ্ছি। চিনি বেশি হয়ে যাচ্ছে নাকি? ওকে, চিনি দিয়ে দিলাম। এই হচ্ছে দেখছেন সৌদি আরবিয়ার চিনি। ওকে, এটা নিচে রেখে দিই। এখন শাহের কেসটা আছে, কেসটা এখানে দিয়ে দিব। এটা এভাবে রেখে, অনেক গরম, এভাবে দিয়ে দিচ্ছি। এটা বাস 2 মিনিট রেখে উঠে ফেলবো। এখন দেখি আমরা পানিটার কি অবস্থা। আমার সাথে পানি অনেক ফুটে গেছে, দেখতে পাচ্ছেন। সো আমরা এখন কাহওয়া দিব। ওকে, সো আমরা দেখতে পাচ্ছেন এইটুকু পানির জন্য আমরা পানি 1 লিটার নিয়েছি। 1 লিটারের জন্য 1 পেন্সিল হচ্ছে দিয়ে দিলাম কাহওয়া। আগুনের আঁচটা একটু কমিয়ে দিই, না হয় আবার উঠে পড়ে যাবে। আগুনের পাটটা কমিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এলাচের পরিমাণটা কাহওয়াটা দিয়েছে ওটা গুঁড়ো যাতে একটু কম হবে। ওকে, খালাস, এতটুকু দিয়ে দিলাম। দেন আমরা হচ্ছে দিব লংয়ের গুঁড়ো। বাস, লং কি বেশি হয়ে যাবে নাকি? সো লংয়ের গুঁড়ো দেখতে পাচ্ছেন এতটুকু দিয়ে দিচ্ছি। এখন আমরা দিব সেই গোল্ডেন ফ্রাইস। এখানে তো নেওয়া যাচ্ছে না। বাস, এই যে দেখতে পাচ্ছেন ওটা 5-6টা দিয়ে দিচ্ছি জাফরান, শুধুমাত্র সুগন্ধের জন্য, খুশবু মোটে বাচ্চার খুশবু এটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কত সুন্দর খুশবু বের হয়েছে। তো এটা আমি লক করে দেবো।
অ্যান্ড ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আস্তে আস্তে এটা হতে থাকো। বাস আমার এটা হওয়ার জন্য এখন প্রসেসিং অলমোস্ট কমপ্লিট। এখন 4-5 মিনিট আবার এটা ফুটাবো, ফুটিয়ে দেন এটা নেক্সট প্রসেস। তো আমার চাটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে প্রসেস। আমরা এখন চাটা নিয়ে নিব। চাটা উঠিয়ে এখানে ফ্লাক্স নিয়ে নিচ্ছি। ফ্লাক্সে সেখানে ভিতরে আবার অনেক ইনগ্রিডিয়েন্টস আছে, এগুলো চলে যাবে চায়ের সাথে। বাস খালাস, এটা অফ করে দিই। অফ করে দিলাম। এখন আমার এর অবস্থা দেখতেছেন, এটা একটু ফুটতেছে। আর একটু ফুটেলে মেবি নিয়ে হবে। আর একটু ফুটে নি, লাগিয়ে দিচ্ছি ক্যাপটা। ওকে, কমপ্লিট। নেক্সট হচ্ছে কাহওয়া কমপ্লিট অলরেডি। এখন উঠিয়ে নিই এটা আমি, এটা জাস্ট এখানে রাখছি। উঠিয়ে আমি এখন কাহওয়াটা ফ্লাক্সে নিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন না, পড়িস না, কোথায় যাচ্ছিস? বিসমিল্লাহ। ওকে, আমি এখন এটা নিয়ে নিচ্ছি ফ্লাক্সে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে। আমি এটা ধীরে ধীরে ঢেলে নিচ্ছি। আপনাদেরকে একটু ঢেলে দেই। আপনারা কি চা খান না কফি? মাই beloved audience, my friends, my well wishers, আপনাদেরকে একটু ঢেলে দিব কি? Okay, don't take it seriously, I'm just kidding, like Tahiri uncle. Okay, আমার এটা শেষ হয়ে গেল ঢালা, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা লক করে দিই। ওকে, আমি এটা লক করে দিলাম। এখন কাহওয়াটা যে খাবো এটার সাথে থাকবে দামর অ্যান্ড সবুজ। সো সবুজের জন্য এখানে দেখতে পাচ্ছেন তাওয়া আমি উঠিয়ে নিলাম। বাবা, ওকে, আমি এটা বসে নিলাম। ফ্রিজের খবর আছে, এখানে রেখে দিলাম। এই হচ্ছে দেখতে পাচ্ছেন সৌদি আরবের খবজ, রেডি খবজ। তো আমরা এখন একে একে এটা হচ্ছে হাতে দিয়ে গরম করবো। দেখতে পাচ্ছেন খবজ দিয়ে দিলাম, আস্তে আস্তে গরম হোক। দেন হচ্ছে খাবার পালা। খবজ দিয়ে, শাহ দিয়ে, তামর দিয়ে আর হচ্ছে কাহওয়া দিয়ে খাবো। দেখতে থাকুন আপনারা। আমার একটা খবজ হয়ে গেল, একটা হয়ে গেছে। দেন নেক্সট দেখতে পাচ্ছেন খাবারটা হয়ে গেল। ওকে, দেন হয়ে গেল আরেকটা আদা ক্লাস। সো দেখতে পাচ্ছেন আমার সবকিছু কমপ্লিট হয়ে গেল। সকালের নাস্তা এখন খাবো। এটা হচ্ছে কাহওয়া। দেখতেছেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর। এরপরে দামও নেবো, কাহওয়া খাবো, রুটি খাবো। তো গরম করে গেল। মিয়া আপনারা চাইলে বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। দেখতেছেন চাইলে সবকিছু সম্ভব। যেমন বলে যে এগুলো করতে পারবো না তা কোনো কথা। যারা সৌদি আরবে আছে বা অ্যাব্রোডে আছে তারা এইভাবেই করে, নিজেটা নিজে করে খেতে হয়, কিছু করার নাই। এখানে বাবা মা নাই, ভাই বোন নাই, যে টেবিলে নিয়ে এসে দিয়ে যাবে আর খাবো আর ঘুমাবো। হ্যাঁ, আর হচ্ছে ভাদেমার মতো ঘুরবো। আমার মা আমাকে ভাদেমা বলতো বাড়িতে। তো আমু দেখতেছো এখন সব কাজ আমি নিজে করছি, কেউ কিন্তু আমাকে হেল্প করে নাই। এন্ড দেন এগুলো সব আমার সামনে আসছে, আমি এখন খাচ্ছি। তো আজকে এই পর্যন্ত আপনারা আশা করি ট্রাই করবেন, আশা করি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন।
ইনশাল্লাহ আশা করি এরকম সৌদি আরবের যে ট্রেডিশনস হেরিটেজ কালচার এগুলো আরো বেশি করে দেখতে পাবেন। আমার আমার যা কিছু এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করছি এখানে এক্সপ্লোর করছি নিয়ম কিছু সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, সবাইকে বাই বাই। এটা